হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকের আমার মেনু ছিল বেগুন ভাজা, কপি আলুর ভাজা আর চিংড়ি ভাজা। আজকে শুকনো শুকনো ছিল, তারপর চলে গেলাম একটু ডাক্তার দেখাতে। আর ডাক্তার দেখাতে গিয়ে পাশে স্টাইল বাজার, সো ওখানে গিয়ে একটু ঢুঁ মারবো না তাই কখনো হয়, মানে ভেতরটা খালি খালি লাগে না গেলে পারে। আর তারপর একটু ঢুকে পড়লাম, মানে কিনি বা না কিনি ঘুরে আসাটাই মানে একটু কেমন লাগে যে ঢুকবো না চলে আসবো। যাই হোক, এটা অনেকের মধ্যেই হয় নিশ্চয়ই, বিশেষ করে আমাদের জেনারেশন যারা, তারা তো অবশ্যই এরমটা হয়ে থাকে। আর দেখলাম মানে ঈদের কালেকশন ওরা অলরেডি রাখা শুরুই করে দিয়েছে, প্রচুর স্টক এসছে। আর আমাদের মালদার রতুয়ার যেই স্টাইল বাজারটা, সেটা ডেকোরেশনটা পুরোটাই অন্যরকম করে ফেলেছে, হয়তো ঈদ পারপাসেই ওরা করেছে। আর দেখো কুর্তির কালেকশন প্রচুর প্রচুর। আমি যদিও এখন কুর্তি পরি না, কারণ ফিডিংয়ের প্রবলেম হয় বলে। আর মানে এত সুন্দর সুন্দর জিনিসগুলো না, কী করে নিজেকে কন্ট্রোল করা যায় বলো দেখি, মানে তুলনার বাইরে। ড্রেসের সেকশানে তবুও খুব একটা মন খারাপ হয় না, কিন্তু যখন এই সেকশানে চলে আসি তখন তো নিজেকে একেবারে মানে কি বলবো, কন্ট্রোল করা ভীষণ দায়। অনেক সময় এমনটা হয়, আয়াতের আব্বু বাচ্চাদের যেমন হাত টানাটানি করে নিয়ে যায়, সেরমভাবে আমাকেও টানাটানি করে নিয়ে যায়। মানে নিজেকে সামলানো দায় হয়ে পড়ে। যাই হোক, তারপর মানে শুধু নিয়ে নিলেই তো হয় না, সব কিছু রাখারও স্পেস চাই। আর আমাদের মানে মাইন্ড এত মানে খুচুর খাচুর, এই ক্রিয়েটিভিটি এত চলতে থাকে, এটা নিলে ভালো হয়, এটা এই কাজে লাগতে পারে। মানে এই জন্য আমরা পারি না যে পুরো ঘরকে একেবারে জিনিসে ভর্তি করে ফেলি। কিন্তু ব্যাপার হচ্ছে যে সব নিলে পরে রাখার স্পেসেরও খুব প্রবলেম। তবুও খালি হাতে এইসব জিনিস ছেড়ে আসা যায় না। আর এই বাকেটগুলো দেখছো, মানে ভাবো কত সুন্দর, গেট আপটাই আলাদা রকম। প্রত্যেকটা জিনিসই এবার নতুন নতুন দেখলাম, মানে এত সুন্দর, খুবই ভালো লাগছিল দেখতে। কিছু কিছু নিয়েছি, যদিও না নেওয়া হয়ে আসা যায়নি, কারণ ভেবেছিলাম যে কিছু নেব না, কিন্তু সম্ভব হয়ে ওঠেনি।